হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার রিমাস ট্রাভেলিং স্টোরি চ্যানেলে। ট্রেনে খাওয়ার জন্য সকাল সকাল কিছু রুটি তরকারি বানিয়ে নিচ্ছি। মোটামুটি ব্যাগপত্র সবই গুছানো হয়ে গেছে, এখন বেরোনোর টাইমও চলে এসেছে। ক্যাব বুক করে দিয়েছি হাওড়া স্টেশন যাওয়ার জন্য। ব্যাগপত্র ভালো করে গুছিয়ে নিয়ে গেটে তালা দিয়ে দিলাম, দুগ্গা দুগ্গা নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আফটার অপারেশন এত বড় ব্যাগ ক্যারি করা আমার পক্ষে সম্ভব না, তাই রিয়ানকে দিয়ে ব্যাগটা সিঁড়ি থেকে নিচে নামিয়ে নিলাম। বরাবরের মতন হাওড়া ব্রিজের উপর থেকে যাওয়ার সময় আমার তো ভিডিও ক্যাপচার করতেই হবে, কারণ হাওড়ার ব্রিজ আর গঙ্গার এই জল দুটো দেখতে আমার একসাথে ভীষণ ভালো লাগে। ফাইনালি হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এক্স্যাক্টলি 6:30 ছেড়ে দিয়েছে। এই পাতি ফাইনালি আমরা যাচ্ছি। আপনাদেরকে কিছু দেখাতে চাইছি। একটা মেয়ে আছে অন্ধকার রাতে, দেখুন কিছু জিনিস বাইরে দেখা যাচ্ছে কিনা পুরো অন্ধকার, আর ইনি কি করছে? নেল পলিশ। এখানেও নিজের পার্লার, নিজের ড্রেসিং টেবিল সব চলে আসে, এখানেও ছাড়ছে না সব। আমরা রেডি হয়ে গেছি ঘুমো বলে, নেল পলিশ লাগাচ্ছে। কিছু বলার আছে? আরে আমি নেল পলিশটা পরতে ভুলে গেছি। আচ্ছা, সকাল 5:47 আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। আমার এত বড় ব্যাগটা নিয়ে যত সমস্যা, কারণ এত বড় আর ভারী ব্যাগ ক্যারি করা আমার একদম বারণ। তাই দীপাদি আর রিয়ান মিলেই পুরো রাস্তাটা আমার এই বড় লাগেজটাকে ঠেলতে ঠেলতে তুলতে তুলতে অনেক কষ্টে নিয়ে গেল গাড়ি পর্যন্ত। স্ট্যান্ডে এসে আমরা গাড়ি পেয়ে গেলাম এবং লাগেজটা গাড়ির উপরে তুলে দিলাম। আমাদের প্ল্যানে ছিল আমরা প্রথমে যাব তাবাকুশি। তাবাকুশিতে যাওয়ার জন্য এনজিপির গাড়ি স্ট্যান্ড থেকে কোনো ডিরেক্ট গাড়ি নেই, সেজন্য আমাদেরকে ওখানকারই যেসব ড্রাইভাররা ছিল তারা সাজেস্ট করলো ফার্স্ট আমাদেরকে দার্জিলিংয়ের কোনো গাড়িতে শেয়ারিংয়ে ঘুম যেতে। এখানে গাড়ি দাঁড়ানোতে আমরা চা, কফি, ম্যাগি যা যা খাওয়ার খেয়ে নিলাম। আবার গাড়ি চলতে থাকলো ঘুমের পথে। পাহাড়ের রাস্তা এটাই মজা, রাস্তা একই রকম বাট দৃশ্য বদলাতে থাকে এবং যেটা দেখে মন ভীষণ শান্ত এবং আনন্দে ভরে ওঠে। ফাইনালি পৌঁছে গেলাম আমরা ঘুমে। তো এখন আমি দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনে। তো চারিদিকে পুরো কুয়াশায় ভরে গেছে। এখানে অন্য সময় টয় ট্রেন দাঁড়িয়ে থাকে, বাট আজকে দেখতে পাচ্ছি না এখানে কোনো টয় ট্রেন নেই। দীপাদি এখন গাড়ির জন্য কথা বলছে, কোন গাড়ি যাবে। আমরা এখন ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছি, বাট আমরা তাবাকুশি যাবো। তাবাকুশির জন্য কোন গাড়িটা যাবে কোন গাড়িটা যাবে না তার জন্য দর কষাকষি চলছে। দীপাদি এখন দর কষাকষি করছে ওখানে। রিয়ান, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, ফোনটা ভিজে যাবে। বৃষ্টি পড়ছে, এই যে ঘুম। ঘুম থেকে আমরা সুখিয়া পর্যন্ত শেয়ারিং গাড়িতে এসেছি।
বাট সুখিয়া থেকে তাবাকশির জন্য কোনো শেয়ারিং গাড়ি না পাওয়াতে আমাদেরকে পার্সোনালি গাড়ি রিজার্ভ করতে হলো। এবং গাড়ির যে ড্রাইভার ছিলেন কাকু ভীষণ ভালো ছিলেন। পাহাড়ের যত উপরে উঠছি ততই যেন ওয়েদার চেঞ্জ হতে থাকছে। চারিদিকে পুরো ঘন কুয়াশায় ভরা এবং হালকা হালকা বৃষ্টি পড়ছিল, যেটা দেখে ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগছিল। ঠিক এই ওয়েদার চেঞ্জের কারণেই আমার পাহাড় এত বেশি পছন্দ এবং যখনই সময় পাই পাহাড়ে ঘুরতে অবশ্যই চলে আসি। তোমরা যারা যারা পাহাড় প্রেমী আছো তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কাদের কাদের পাহাড় বেশি পছন্দ এবং কতবার আর কোথায় কোথায় পাহাড়ে ঘুরতে গেছো। সুখিয়া থেকে তাবাকশির রাস্তা প্রায় ৪৫ মিনিটের মতন এবং এই ৪৫ মিনিটে এত সুন্দর ঘন কুয়াশার মতন রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর গাড়িওয়ালা কাকু এত সুন্দর সুন্দর গাড়ির ভিতরে পুরোনো দিনের বলিউড সং চালিয়ে দিয়েছে, সিরিয়াসলি মনটা ভীষণ ভালো হয়ে গেল। গাড়িওয়ালা কাকুর ব্যবহার এতটাই ভালো ছিল যে পরের দিনকের যে আমাদের এই তাবাকশি থেকে দার্জিলিং যাওয়ার প্ল্যানটা ছিল সেটা ওনার সাথে শেয়ার করাতে উনি আমাদেরকে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন এবং পরের দিন আমাদেরকে দার্জিলিংয়ে নিয়ে যাবে বলে প্রমিস করেন এবং আমরা ওনার গাড়ি রিজার্ভ করব বলে ওনাকে প্রমিস করি। চারপাশে ঠান্ডা ওয়েদার, ঘন কুয়াশায় ভরা এবং চা পাতার বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম তাবাকশির দিকে। আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তাবাকশিতে পৌঁছে আমরা কি কি করলাম এবং কিভাবে দিনটা কাটালাম, দেন আমাদের নেক্সট প্ল্যানে কি আছে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই দেবে, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ও হ্যাঁ, নোটিফিকেশনটা কিন্তু অন রাখতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। বাই বাই, সি ইউ সুন।